আবার দুই মক্কলে বেরিয়ে পড়েছি। দিদিমণি লাগছে, চশমাটা খুলে বাদ দাও। শ্রীরামপুর কোথায় রাজবাড়ি। ঘুরবো জানি না, রাজবাড়ি এখন বন্ধ, এখন কেনাকাটা করতে যাবো। দেখি যাই একটু শপিং করি, চপিং। হেভি ঘুমালাম ট্রেনে, হেভি সলিড। কিন্তু ঘুমাইছে ট্রেনে? আমার ঘুম এসে গেছিল। আমি ঘুমাইনি। হ্যাঁ, ঘোড়া বিক্রি করে শুয়েছিলাম বলো। মাসি টাকা চাইতে লাগছে, ও ঘুমোচ্ছে, বলছে ট্রেনটাকে ঘুমানোর জায়গা। যখন তাড়াহুড়ো করে কোনো কিছু প্ল্যান থাকে তখন আর ডেট আর বার মাথায় থাকে না। আমরা 25শে ডিসেম্বর প্ল্যান করেছি শ্রীরামপুর রাজবাড়ি যাব, কিন্তু খেয়ালই নেই 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনের শ্রীরামপুরে বিরাট একটা অনুষ্ঠান হয়। তো যাই হোক, এসেছি যখন দুপুরবেলা, আর আমাদের সময় অনুযায়ী রাজবাড়ি তো আর খুলবে না। এক ঢিলে দুই পাখি মারার কাজ স্টেশনেই ভেবে এসেছি। যেহেতু ডিসেম্বর মাসের ভিডিও, এটা ডিসেম্বরের 25 তারিখের, আর তার কিছুদিন পরেই তুফানের বিদেশ যাওয়ার কথা ছিল, তাই কেনাকাটা তো করতেই হবে। সিলেদার্স আমাদের বহু দিনের একটা খুব আপন একটা ব্র্যান্ড। দামি নয়, অল্প দামের মধ্যে পুষ্টিকর খাদ্যের মতো একটা ব্র্যান্ড, যেটার জুতো আমাদের অনেক দিন চলে। তো তার জন্য সিলেদার্স থেকে কিছু জুতো কিনে নেওয়া হচ্ছিল। আজকে শপিংটার বেশিরভাগটাই হচ্ছে তুফানের জন্য। কফি কালারের শ্যুটা বেশ পছন্দ হলো, আর আমার আর তুফানের এমনই কপাল, সিলেদার্সে গিয়ে যে জুতোটা আমাদের পছন্দ হয় তার সঠিক সাইজ আমরা পাই না, আর যখন সাইজ পাই তখন জুতোটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, জুতো তো হচ্ছে কেনা, আমি চলে এলাম একটু ব্যাগ দেখতে। শ্রীরামপুর সিলেদার্সে স্টক কিন্তু বেশ ভালো। আমরা সচরাচর যাই বর্ধমান সিলেদার্সে, সেখানে অর্ধেক জিনিস পাই না। দেখো দেখো দেখো, খুব গ্লসি। ওটারই গ্লসি এটা গ্লসি বেশি ভালো হয়, ওর থেকে এটা মিষ্টি কালার। আমি কি শপিং করব, একটা ব্যাগ পছন্দ করার ক্ষমতাও আমার নেই, সেটাও আমি বরের হাতে ছেড়ে দিচ্ছি। আমার মতো মানুষের শপিং করা একেবারেই পসিবল না। তো ব্যাগে শপিং করতে গিয়ে আমি সিলেদার্সের দোকানটায় সাজাতে শুরু করে দিয়েছি, ব্যাগগুলো উল্টোপাল্টা যেগুলো আছে সেগুলোকে ঠিক করতে শুরু করে দিয়েছি। এই তো হচ্ছে আমার শপিংয়ের নমুনা। জুতো, ব্যাগ, পার্স, জুতোর মধ্যেও ভ্যারাইটি, শ্যু, স্যান্ডেল, এগুলো যা যা থাকে সেগুলোর পর চলে এসেছি বেল্টে, কারণ একবারেই একটা জায়গায় এসছি, আর তুফানে যাওয়ার আগের হাতের সময় খুব কম থাকে, তাই একেবারেই সব কেনাকাটা। কেনাকাটি করে হাতের জিনিসগুলো দেখা। ওটা সোয়েটারটা দেখাতে হবে না, সোয়েটারটা পুরোনো। চিচি ছিল। যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম শ্রীরামপুর রাজবাড়ি, তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে আমার কিছু এই ব্যাপার আছে হচ্ছে নাকি রাজবাড়ি, যেটাকে গোস্বামী বাড়িও বলে থাকে। ফাইনালি রাজবাড়ি ঢুকে গেছি, এই যে যাচ্ছে রাজবাড়ি দেখতে। হ্যাঁ চলো চলো, কিচ্ছু বলবো না, সবাই ভিডিও করে। কন্ট্রাক্টর ফিল্ম শুটিং। ভূতের কিছু একটা সিনেমা হয়েছে। ভূতের কিছু একটা না, ভূতের ভবিষ্যৎ সিনেমাটা এখানে শুটিং হয়েছে কিছু। দারুণ জায়গা, কেমন জায়গা আনলাম। সত্যি ভালো। ঘুরতে যাওয়ার কথা সব থেকে বেশি মাথায় আসে আমার, আর এত সুন্দর জায়গায় গিয়ে নিজের একেবারে দন্ত বিকশিত করে হাসতে শুরু করে দিয়েছি। এই রাজবাড়ির এই যে সাজানোগুলো আছে দেখছেন, লাল সাদা কাপড় দিয়ে সাজানো, এটা কিছুদিন আগেই তার একটা সিনেমার শুটিং হয়েছিল বা ওয়েব সিরিজের শুটিং হয়েছিল, তার জন্য এই সাজানো আছে। ন্যাচারালি এই সাজানোগুলো কিন্তু থাকে না, শুটিংটা হয়ে যাওয়ার পরে এই সাজানোগুলো এখনও ওদের খোলা হয়নি। এত সুন্দর জায়গা, একটা রাজবাড়ি, ভাবতেই অবাক লাগে যে এখানে কত মানুষ একটা সময় থাকতো, আর এখন হয়তো তার বংশধরেরা কোথাও কেউ নেই। কত পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে কত কি বদলে যায়। তবে এই রাজবাড়িতে দুর্গাপুজো হয়, যেটা সত্যি দেখার মতো। তবে এত সুন্দর একটা জায়গা, তার সঙ্গে আবার দুর্গাপুজো, ভাইবসটাই আলাদা হয়ে যাবে। আর এখানে দুর্গাপুজোটা কিন্তু 300 বছরের পুরনো দুর্গাপুজো। তুমি থ্যাংক ইউ বলো একবারও। আমাদের মধ্যে এখন 3টে লোক লাগবে একটা পিলারকে ধরতে। হ্যাঁ, এই দেখো না, আমি ধরি একটা ভিডিও করে। ধরো, কিন্তু রং উঠছে মনে হয়। তোমার সেই তো শ্রীরামপুর রাজবাড়িটাকে গোস্বামী বাড়িও যেহেতু বলা হয়, শ্রীচৈতন্য মহাপ্রভুর শিষ্য অদ্বৈতাচার্যের বংশধর এই গোস্বামী পরিবার যেটাকে বলা হচ্ছে, এই হচ্ছে ওনাদের বাড়ি। তো বাড়িটা কিন্তু প্রায় 400 বছরের ওপর,
মানে 1800 শতাব্দীর 1815-20 মধ্যে তৈরি হয়েছিল এবং তৈরি করেছেন হরিনারায়ণ গোস্বামীর পুত্ররা। এ তো গেল ইতিহাস। এত সুন্দর জায়গায় এসে ইতিহাসে ডুবে যাওয়াটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আমরা বর্তমানে ফিরে আসি এবং এই ফিলটা নিই। কি বড় বড় পিলার, আর এক একটা পিলার কি মোটা, এত সুন্দর করে সাজানো, মনে হয় অনেকটা সময় জুড়ে এখানে থাকি। যদিও আমরা যতই বলি বর্তমানে ফিরে আসি, সন্ধ্যের পর কিন্তু তোমার এখানটা 10টা বেশ লাগবে ভয় মনে ভয়ই হচ্ছে। লাগবে। তাকাও, 1টা 2টো 4টে 5টা লাগবে। শ্রীরামপুর রাজবাড়ি যাব বলেই কিন্তু কাপড়টা পরে এসেছিলাম। আর এই হচ্ছে একদম ঠাকুর দালান। ওই সামনে হয় দুর্গাপুজো, আর এই জায়গাটা হচ্ছে এই ঠাকুর দালান বা মানুষজন বসে দেখে। এরম একটা জায়গায় 2-4টে ছবি না হলে কি হয়? যে উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম শ্রীরামপুর রাজবাড়ি, সেটা দেখা হয়ে গেছে, শপিং করা হয়ে গেছে, কিন্তু তাতেও আমরা থেমে থাকিনি। আসার সময় টোটোওয়ালা বলল, 25শে ডিসেম্বর এসেছেন আর শ্রীরামপুরে যীশুখ্রিস্টের জন্মদিনের উৎসব দেখবেন না, তা কি হয়? চলুন চার্চে। ব্যাস, যেই কথা সেই কাজ, চলে এলাম সেন্ট অলাফ চার্চে। তবে স্থানীয়রা এটাকে নাকি ডেনিশ চার্চ বলেই ডাকে। এই চার্চটা একদম ঐতিহাসিক চার্চ, আর এটা হচ্ছে ঐতিহাসিক ডেনিশ প্রোটেস্ট্যান্ট গির্জা। চার্চ তো শুনলাম, 25শে ডিসেম্বরের আগের প্রস্তুতিটা শুধু দেখুন। বিকেলবেলায় আমরা গেছিলাম, আর একদম চার্চের সামনে ছিল এই যে সুন্দর একটা ম্যাকাও। একটা না, অ্যাকচুয়ালি 2টো ম্যাকাও ছিল, যদি একটা এখানে ভিডিওতে নেই। একটা সাদা রঙের ম্যাকাও ছিল, কি ভালো লাগছে দেখতে। ও বাপরে, কামড়া! ওরে বাবা! এক ঢিলে 2 পাখি তো হয়, আমি আজকে এক ঢিলে 3 পাখি মেরেছি। এমন একটা ডেট দেখে প্ল্যান করেছি, আমরা খেয়াল না করেই চলে এসেছি। লোকে 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যায় যীশুখ্রিস্টের জন্মদিন পালন করতে, আমরা শ্রীরামপুরে হঠাৎ করে চলে এসে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে গেলাম। সামনে একটা স্টেজ দেখছেন, রাত্রেবেলা ওখানে প্রোগ্রাম ছিল, কোনো একটা ব্যান্ড আসছে, আর এই যে আমার গর্ব শ্রীরামপুর লেখা। আর এই ব্যান্ডের প্রোগ্রামটার জন্য বিশিষ্ট অতিথিরা আসবে, তার জন্য চেয়ারও সাজানো আছে, মিউজিক টেস্টও চলছে। কিন্তু তার পাশের জিনিসটা দেখায়, বাচ্চাদের তো এই মানুষটাকে দেখলে মন কাড়বেই, কল্পনা হোক আর বাস্তব, সান্টা ক্লজ সবার খুব আদরের। ছোটোবেলায় যেমন 25শে ডিসেম্বর আগের দিন রাতে সাদা মোজা উত্তরের জানলা খুলে দিয়ে রাখতাম, সান্টা ক্লজ এসে গিফট দেবে, তখন কি চাই সত্যিটা জানতাম। যাই হোক, এবার আমরা চলে এসেছি চার্চে। সবার প্রথমে এসে চার্চের যে বিশেষত্ব, মোমবাতি, ভ্যারাইটিস টাইপের মোমবাতি দেওয়া আছে। সবাই এখানে মোমবাতি জ্বালিয়ে নিজের নিজের উইশ করছে, যীশুখ্রিস্টের জন্মদিনে প্রণাম জানাচ্ছে, সম্মান জানাচ্ছেন। অন্যদিন চার্চটাকে এলে কিন্তু এত সুন্দর সাজানো দেখতে পেতাম না 25শে ডিসেম্বরে যত সুন্দর সাজানো আছে। আর এই যে যীশুখ্রিস্টের আর মাতা মেরির একদম যীশুখ্রিস্টের জন্মের সময়কার ঘটনাটা এখানে দেখানো আছে। খুব সুন্দর একটা দিন আমরা উপভোগ করেছি। আর চার্চের ভিতরের একদম অন্তঃসজ্জা যাকে বলে, এত সুন্দর করে সাজানো আছে ভিতরের চার্চের অংশটা, কি সুন্দর দেখতে লাগছে। চতুর্দিকে বো করা আছে, কিছু গিফটস, কিছু ব্যালুনস, স্টার, ক্রিসমাস ট্রি, আর এদিকে গোলাপ দিয়ে আর ফুল দিয়ে প্রত্যেকটা বেঞ্চকেও সাজানো আছে, এত সুন্দর সাজানো। চলুন একটু মন ভরে সাজানোটা আমরা দেখি। প্রেয়ার করার জন্য যে বেঞ্চগুলোয় বসা হবে যীশুখ্রিস্টের ক্রসের মুখোমুখি, সেই বেঞ্চগুলো খুব সুন্দরভাবে গোলাপি ফুল দিয়ে সাজানো আছে। খুব সুন্দর দেখতে লাগছে না? একদম মন ভরে যাওয়ার মতো জিনিস। কিছু কিছু সময় হঠাৎ প্ল্যান কিন্তু খুব ভালোভাবে কাজ দেয়। অনেক সময় অনেক কিছু প্ল্যান করে অনেক ভালো জায়গায় যাওয়া যায় না, যেটা হঠাৎ প্ল্যান করে হয়ে যায়। চার্চ থেকে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু তার পাশের যে ফাঁকা অংশটা, সেখানে অনেকগুলো স্টল করা আছে, বিভিন্ন টাইপের স্টল। তো তারই একটাতে এবার আমরা প্রবেশ করব। যীশুখ্রিস্টের জন্মদিন মানে মোমবাতি, আর এই এত সুন্দর সুন্দর মোমবাতিগুলো দেখলে, আর এর যা ফ্রেগনেন্স, কী ভালো লাগছিল। গন্ধটা তো আর আপনাদেরকে বোঝানো সম্ভব না, একটু দেখিয়েই দিই কত সুন্দর সুন্দর মোমবাতি আছে। আমি কেনাকাটা বেশি না করলেও এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আর তো চোখ ফেরাতে পারবো না। টিউলিপ বুকে আছে 200 টাকা। দারুণ দেখতে। আমার থ্যাংক ইউ। দুর্গাপুজো, কালী পুজো যেমন হয়, অনেকে তো পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জা বা যিশুর জন্মদিনে পার্ক স্ট্রিটের ভিড়কে
যিশু পুজোও বলে থাকে। শ্রীরামপুরে কিন্তু আপনারা যারা জানেন না তারা পরের বছর ট্রাই করতে পারেন পার্ক স্ট্রিটের ভিড় এড়িয়ে শ্রীরামপুর যেতে। সন্ধে হতে না হতেই মানুষের পুরো ঢল নেমে গেছে, মনে হচ্ছে যেন আমরা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি, এত মানুষের ঢল। আমি কখনো ভাবতেই পারিনি শ্রীরামপুরে যীশুখ্রিস্টের জন্মদিনে এত মানুষের ঢল নেমে যায়। চতুর্দিকের আলোকসজ্জা, ভীষণ ভালো একটা সময়। কি মহান জিনিস খাচ্ছ। পয়সা পয়সা খরচা করে মহান জিনিস খাচ্ছে, আলু। লেভেল আছে ওটা, ওকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। ঘটনাটা যদিও বলতে পারে, বলুন। না না না, এখন বলবো না। ভালো সময়, একদম ভেতর থেকে আসা হাসি খুব কম সময়ই আসে। সারা দিনের এই খুনসুটিটাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ঘটনায় হাসি মজা করতে করতে দিনটা শেষ করেছিলাম। ন্যাচারাল জিনিস সবসময় থাকে না, তো আজকের ভিডিওটাতে হাসিটা দেখতে পাচ্ছেন কিন্তু হাসির ভিতরের গল্পটা আপনারা জানতে পাচ্ছেন না। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন।